হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন। রিয়েলমি আজকেই তাদের মিড বাজেট সেগমেন্টে দুর্দান্ত একটি গেমিং ফোন লঞ্চ করে দিল। এই ফোনটি হলো রিয়েলমি জিটি নিউ 3T। আজকের ভিডিওতে আমরা এই ফোনটি সম্পর্কে ফুল ডিটেল জানিয়ে দেব। এই ফোনটিতে দেওয়া হয়েছে সব দুর্দান্ত স্পেসিফিকেশন, কিন্তু সেই তুলনায় ফোনটির দাম অনেক কম রাখা হয়েছে। আর এই ফোনটি বর্তমানে একটি অফার প্রাইজে 7,000 টাকা ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। আজকের এই ভিডিওতে আমি জানিয়ে দেব এই ফোনটি কিভাবে আপনি 7,000 টাকা ডিসকাউন্টে কিনতে পারেন। সো এই ফোনটি সম্পর্কে ফুল ডিটেল জানতে হলে আপনাকে বলবো ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করার জন্য। চলুন আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। প্রথমে আসা যাক এই ফোনটির লুকো ডিজাইনে। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে গ্লাসের প্রোটেকশন এবং এই ফোনটির ব্যাক প্যানেলে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ। আর এই ফোনটির সামনে দেওয়া হয়েছে একটি লেফট পাঞ্চল কাটিং সেলফি ক্যামেরা এবং এই ফোনটির ডিসপ্লেতে দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন। আর এই ফোনটির নিচের দিকে পেয়ে যাবেন ইউএসবি টাইপ সি এবং স্পিকার। তবে এই ফোনটিতে কোনো হেডফোন জ্যাক দেওয়া হয়নি। তারপরে ওভারঅল বলতে গেলে এই ফোনটির লুকো ডিজাইন কিন্তু আমার কাছে এক কথায় দুর্দান্ত লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। এবার আসা যাক এই ফোনটির ডিসপ্লেতে। এই ফোনটিতে ডিসপ্লের জন্য পেয়ে যাবেন 6.62 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস স্যামসাংয়ের E4 অ্যামোলেড ডিসপ্লে উইথ 120 হার্টজের রিফ্রেশ রেট। আর এই ডিসপ্লেটি HDR10+ সাপোর্টেড। এই ডিসপ্লেটির পিক ব্রাইটনেস হলো 1300 নিটস, যার পরে ডিরেক্ট সানলাইটও এই ডিসপ্লেতে আপনি দুর্দান্ত উপভোগ করতে পারবেন, কোনো প্রকার ব্রাইটনেসের ঘাটতি পাবেন না। আর এই ডিসপ্লেতে পেয়ে যাবেন কর্নিং গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন। এই ফোনটির ডিসপ্লে সেটআপ আমার কাছে এক কথায় দুর্দান্ত এবং একটি প্রিমিয়াম ডিসপ্লে সেটআপ বলে মনে হয়েছে, কারণ এখানে দেওয়া হয়েছে 120 হার্টজের রিফ্রেশ রেট, যার ফলে যারা গেমার আছেন তারা গেমিংয়ের সময় বাটার স্মুথ পারফরমেন্স পেয়ে যাবেন। আর এটি স্যামসাংয়ের E4 অ্যামোলেড ডিসপ্লে হওয়ার কারণে যারা মোবাইলে প্রচুর পরিমাণে কন্টেন্ট দেখে থাকেন তারাও দুর্দান্ত উপভোগ করতে পারবেন। এবারে আসা যাক এই ফোনটির ক্যামেরা সেটআপে। এই ফোনটির ব্যাক সাইডে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 64 মেগাপিক্সেলের, এর অ্যাপারচার হলো f1.8। সাথে পেয়ে যাবেন একটি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, আর সর্বশেষ পেয়ে যাবেন 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K-তে 30 এবং 60 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে দুর্দান্ত মানেরই ফটোগ্রাফি তুলতে পারবেন। আর এখানে পেয়ে যাবেন 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়েও আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে ভালোই সেলফি তুলতে পারবেন। সো এই ফোনটির ক্যামেরা সেটআপও কিন্তু এক কথায় দুর্দান্ত এবং বাজেট হিসাবে ঠিকঠাক আছে বলে মনে হয়েছে। তবে এখানে প্রাইমারি লেন্সটি যদি 108 মেগাপিক্সেলের দিত তাহলে আরেকটু বেটার হতো। এবারে আসা যাক এই ফোনটির মূল হাইলাইটের সেকশন, অর্থাৎ এই ফোনটির পাওয়ারে। এই ফোনটির পাওয়ারের কথা বলতে গেলে এখানে দেওয়া হচ্ছে স্ন্যাপড্রাগনের 870 5G প্রসেসরটি। এই প্রসেসরটি একটি 7 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসফল 9-এর মতো বড় বড় গেমগুলো ভালোই স্মুথলি প্লে করতে পারবেন কোনো প্রকার ল্যাগিং ইস্যু ছাড়া, সাথে দুর্দান্ত মাল্টিটাস্কিং করতে পারবেন। এই প্রসেসরটিকে বলা হয় স্ন্যাপড্রাগনের মিড বাজেটের মধ্যে সবথেকে বেস্ট প্রসেসর। এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 12, এর ব্যাকএন্ডে পেয়ে যাবেন Realme UI 3.0। আর এই ফোনটিতে সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল সেন্সর, আর এই সেন্সরটিও কিন্তু অত্যন্ত ফাস্ট হতে যাচ্ছে। এবং এই ফোনটিতে ব্যাটারির জন্য পেয়ে যাবেন 5000 mAh একটি ব্যাটারি, সাথে পেয়ে যাবেন 80 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যার ফলে এই ফোনটিতে কিন্তু আপনি দ্রুতই চার্জ করে নিতে পারবেন। এবং এই ফোনটিতে দেওয়া হয়েছে LPDDR4 র্যাম, সাথে দেওয়া হয়েছে UFS 3.1 স্টোরেজ, যার ফলে এই ফোনটি র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টটি কিন্তু অত্যন্ত ফাস্ট হতে যাচ্ছে। তবে দুঃখের বিষয় হলো এই ফোনটিতে কোনো এক্সট্রা ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট থাকছে না, যার ফলে আপনি চাইলেও আপনার ইচ্ছামতো স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন না। এবং এই ফোনটিতে কোনো 3.5 মিলিমিটারও হেডফোন জ্যাক দেওয়া হয়নি, তা তো আগেই বলেছি। এই ফোনটি মার্কেটে 2টি র্যাম ভেরিয়েন্টে পাওয়া যাবে। এর বেস ভেরিয়েন্টটি হলো 8/128GB এবং টপ ভেরিয়েন্টটি হলো 8/256GB। এবং এই ফোনটি মার্কেটে 3টি কালার ভেরিয়েন্টে অ্যাভেলেবেল হবে। এবারে জানিয়ে দেব এই ফোনটি কত দামে লঞ্চ হয়েছে এবং এই ফোনটি আপনি কিভাবে 7,000 টাকা ডিসকাউন্টে কিনতে পারবেন। আর এই ফোনটি কি বাংলাদেশে অফিসিয়াল
অফিসিয়ালভাবে আসবে কি না। এই ফোনটির বেস ভেরিয়েন্ট অর্থাৎ 8/128 GB ভেরিয়েন্টটির দাম রাখা হয়েছে 30,000 রুপি। তবে এই ফোনটি আপনি ফ্লিপকার্টে বিভিন্ন অফার প্রাইজের মাধ্যমে এই ফোনটিতে আপনি সর্বোচ্চ 7,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবেন। সেক্ষেত্রে এই ফোনটি আপনি 23,000 রুপিতেই কিনতে পারবেন এবং এই ফোনটির আপার ভেরিয়েন্টটির দাম আরেকটু বেশি রাখা হয়েছে। আর এই ফোনটি বাংলাদেশে অফিসিয়ালভাবে এ মাসে পাওয়া যাবে না, তবে আগামী মাসের শেষের দিকে এই ফোনটি অফিসিয়ালভাবে পাওয়ার জোর সম্ভাবনা রয়েছে, তবে এটাও কনফার্মভাবে বলা যাচ্ছে না। আর বাংলাদেশে আসলে এই ফোনটির বেস ভেরিয়েন্টটির দাম হতে পারে 35,000 টাকার আশেপাশে। আমার মনে হয় বাংলাদেশে যদি এই ফোনটি অফিসিয়ালভাবে 35,000 টাকার মধ্যেও আসে তাহলে আমি বলবো একটি বেস্ট ডিল হতে পারে, কারণ বাংলাদেশের মার্কেটে যেহেতু প্রতিটি ফোনের দাম অনেক বেশি বেড়ে গেছে, সেই হিসাবে এই ফোনটি 35,000 টাকার আশেপাশে আপনাকে ভালোই ভ্যালু ফর মানি প্রোভাইড করবে। আমার মনে হয় যারা মিড বাজেট সেগমেন্টের সব থেকে বেস্ট একটি গেমিং ফোন কিনতে চান তারা চাইলে কিন্তু এই ফোনটি নিতে পারেন। এই ছিল রিয়েলমি জিটি নিউ 3T এই ফোনটির ছোটোখাটো একটি রিভিউ। আই হোপ ভিডিওটি আপনার ভালো লেগেছে, আর ভিডিওটি যদি ভালোই লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।